9টার সময় আমার কাছে এখান থেকে একটা ফোন যায়। এখানে গ্রামের লোকেরা কিছু ফোন করে আমাকে যে 9YT বিষয় লেকের মধ্যে একটা লাশ দেখা যাচ্ছে, অচেনা লাশ। লাশটি 3-4 দিন থেকে এখানে মনে হচ্ছে ডুবে পড়ে রয়েছিল, তাই লাশটির পরিচয় পাওয়া খুব অসম্ভব হয়েছিল। তো তারপর আমরা এখানে 9:30টার সময় উপস্থিত হই। এসে দেখি এখানে একটা লাশ পড়ে আছে। লাশের পরিচয় খুঁজতে লাস্ট পর্যন্ত তার কাপড় চোপড় দিয়ে পরিচয় পাওয়া যায়। যে মরেছে তার নাম হলো নিবাস বাল্মিক দাস। পিতার নাম বিপিন বাল্মিক দাস, পুতনি চা বাগানের কর্মী, ক্যাজুয়াল কর্মী। বয়স ছিল তার 25 থেকে 26 বছর। তার একটা ছোট্ট কুলের শিশু আছে, মাত্র 1 মাস বয়স শিশুর। আর কিভাবে মারা গেছে, কি হয়েছে সেটা তো আমাদের প্রকৃতপক্ষে জানা নেই। তবে রবিবার সকাল 8টা নাগাদ ঘর থেকে সে বেরিয়েছিল, এই খবরটা আমাদের কাছে এখন পর্যন্ত এসেছে। আসার পরে আমরা পাথারকান্দি থানায় ইনফর্ম করার পরে পাথারকান্দি থানা সহ সার্কেল অফিসার, ডিসি অফিস পুরা করে ইনফরমেশন দিয়ে এখন থানা আসে লাস্টকে উঠিয়ে পোস্টমর্টমের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেছে। 9টার সময় আমার কাছে এখান থেকে একটা ফোন যায়। এখানে গ্রামের লোকেরা কিছু ফোন করে আমাকে যে 9YT বিষয় লেকের মধ্যে একটা লাশ দেখা যাচ্ছে, অচেনা লাশ। লাশটি 3-4 দিন থেকে এখানে মনে হচ্ছে ডুবে পড়ে রয়েছিল, তাই লাশটির পরিচয় পাওয়া খুব অসম্ভব হয়েছিল। তো তারপর আমরা এখানে 9:30টার সময় উপস্থিত হই। এসে দেখি এখানে একটা লাশ পড়ে আছে। লাশের পরিচয় খুঁজতে লাস্ট পর্যন্ত তার কাপড় চোপড় দিয়ে পরিচয় পাওয়া যায়। যে মরেছে তার নাম হলো নিবাস বাল্মিক দাস। পিতার নাম বিপিন বাল্মিক দাস, পুতনি চা বাগানের কর্মী, ক্যাজুয়াল কর্মী। বয়স ছিল তার 25 থেকে 26 বছর। তার একটা ছোট্ট কুলের শিশু আছে, মাত্র 1 মাস বয়স শিশুর। আর কিভাবে মারা গেছে, কি হয়েছে সেটা তো আমাদের প্রকৃতপক্ষে জানা নেই। তবে রবিবার সকাল 8টা নাগাদ ঘর থেকে সে বেরিয়েছিল, এই খবরটা আমাদের কাছে এখন পর্যন্ত এসেছে। আসার পরে আমরা পাথারকান্দি থানায় ইনফর্ম করার পরে পাথারকান্দি থানা সহ সার্কেল অফিসার, ডিসি অফিস পুরা করে ইনফরমেশন দিয়ে এখন থানা আসে লাস্টকে উঠিয়ে পোস্টমর্টমের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেছে।